হাই, আমি কুন্তলা পেটুক রান্নাঘরে আজকে আবার স্বাগত। তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও। অনেক দিন কোনো রকম আমি কোনো কারোর সাথে এরকম কমিউনিকেশনে যাই না, বাট আশা করছি ইন ফিউচার লাইভেও আসবো তোমার সাথে কথা বলার জন্য। যাই হোক, আজকের যেটা আমি বানাবো তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মাছের ঝোল। এটা রেগুলার লাইফেরই একটা রেসিপি, যেটা তোমরা যে কোনো টাইমে রেগুলার লাইফে যে কোনো টাইমে বানাতে পারো। কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে আগে ভাজা করে নিচ্ছি। ততক্ষণ মশলা বানিয়ে নেবো, সেটা হচ্ছে আদা রসুন আর শুকনো লঙ্কা, এটা আগে পেস্ট করে নেব। আমি পেঁয়াজটা এর সাথে দিইনি, বাটা হয়ে গেছে। এরপরে আলাদা করে বাটা হয়ে যাওয়ার পরে আমি ওই মিক্সির মধ্যেই মশলাটা ঢেলে নিয়ে আমি পেঁয়াজ কুচি কিছুটা নিলাম, নিয়ে বাটা করে নিলাম। এরপর বাকি যে মাছটা ছিল, মাছটা ভালো করে ভাজা করে তুলে রেখে দেবো। এখানে মাছগুলো একটু কড়া করে ভাজা করেছি, কড়া করে ভাজা হলে না খেতে ভালো লাগবে। এরপরে ওই মাছ ভাজার তেলের মধ্যেই সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন করে নিলাম। একটুখানি ভালো করে তেজপাতা আর এই শুকনো লঙ্কা জিরের যে স্মেলটা আছে সম্মিলিত, সেই স্মেলটা যতক্ষণ বেরোবে তারপরে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেবো। এখানে মশলা তোমরা দেখতেই পাবে যে সেই মশলার পরিমাণ কিন্তু কমই আছে। এরপর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম আদা রসুন আর শুকনো লঙ্কা, সেটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে কিছুক্ষণ কষানোর পরে যতক্ষণে আদা রসুনের রস স্মেলটা চলে যাবে, তারপরে এই পেঁয়াজ বাটাটা অ্যাড করব। তার মশলাটা তাহলে কষাটা ভালো হয়, পেঁয়াজটা দিলে মশলা কষাটা ঠিক করে হয় না। এরপরে একটুখানি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম ভালো রঙের জন্য। এরপর একটুখানি মশলা ধোয়ার জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, যেহেতু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আছে, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আছে, তাই কড়াই লেগে যেতে পারে, সেই জন্য ভালো করে নাড়াচাড়া করে নেবো জল দিয়ে। এরপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দই দেবো। আমি টক দইটা আগে ফেটাইনি, সেই জন্য সঙ্গে সঙ্গে দিয়ে লো ফ্লেমে ভালো করে আগে ফেটিয়ে নিয়েছি কড়ার মধ্যে মশলার সাথে। দেখতে পাচ্ছ যে এইখানে আর দইটাকে আলাদা করে দেখতে পাওয়া যাচ্ছে না। ভালো করে ফেটিয়ে নিলে দইটা আর ছেড়ে ছেড়ে যায় না। যদি ফেটিয়ে নিয়েও দাও তাহলেও গ্যাসের ফ্লেমটা লো করে টক দইটা অ্যাড করবে সব সময়, তাহলে টক দইটা ফেটে যাবে না। এরপরে যতক্ষণে টক দইটা মিলে গেল, তারপরে আমি নুনটা অ্যাড করলাম। এরপরে এই মশলাটাকে ভালো করে কষাবো। আমি এখানে সামান্য মিষ্টি অ্যাড করেছি, মানে গুড় ইউজ করেছি, যেহেতু টক দই তাই একটা টক ভাব থাকে, সেটা যাতে পুরোপুরিভাবে মানে ওরকম টক ফিলিংটা না আসে, টেস্টটা, সেজন্য হালকা গুড় ইউজ করেছি এখানে। এরপরে পরিমাণ মতো জল। এটা কিন্তু রেগুলার লাইফের এই জন্যই বললাম, কারণ এটা আমি পাতলা ঝোল করছি একদম। এটা একদম শুকনোও হয়, একদম গামাখা যেটা কালিয়া আমি করি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো খুব শিগগিরই। বাট এটা রেগুলার লাইফে যদি তুমি যে কোনো সময় দুপুরে বা রাতে গরম ভাতের সাথে সার্ভ করতে পারো, খুবই ভালো লাগবে এই পাতলা ঝোলটা। রিচনেসটা ফিল হবে না, ফ্লেভার পাবে বাট রিচনেসটা থাকে না। কালিয়ার ক্ষেত্রে যে রিচ ব্যাপারটা থাকে সেটা এখানে ফিল হবে না। এরপরে এই যতক্ষণ ফুটছে ঝোলটা ততক্ষণ ওয়েট করব, তারপরে মাছটা অ্যাড করে দেবো। মাছটা অ্যাড করে আরও কিছুক্ষণ ফোটাবো, যাতে মাছের ভেতরে ঝোলটা সোক করে যায় পুরোপুরিভাবে। ভেতরে ঝোলটা ঢুকলে মাছের টেস্টটা আরও এনহ্যান্সড হবে। এরপরে কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে নেবো। নুনটা একবার চেক করে নেবে, যেহেতু জল অ্যাড করা হয়েছে, নুনটা যদি কম হয় নুন সামান্য পরে অ্যাড করে দিও। এরপরে দেখতে পাচ্ছ ঝোলটা কিছুটা কমে গেছে। এরপর লাস্টে যেটা নামানোর আগে আমি গরম মশলা, গুঁড়ো গরম মশলা আমি একটুখানি যতটা ছিল ততটা আমি ছড়িয়ে ব্যাস আমি নামিয়ে দিয়েছি। তৈরি আমার মাছের ঝোল। এই মাছের ঝোলটা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়েও ট্রাই করো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হবে আবার নতুন একটা কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।